হ্যালো এভরিওয়ান, বাজার থেকে আসার পথে যেহেতু নতুন বাচ্চা আনছি কিছু, আপনারা জানেন এটা হচ্ছে ব্রাউন ককের। তো তার কারণে আছে এদের জন্য, যেহেতু এদের বয়স আর কি 12 থেকে 13 দিন হয়ে গেছে। 13-14 দিন আজকে। তো তার কারণে হচ্ছে এদের খাবারে একটু পরিবর্তন আনতে হবে, কারণ দিন দিন যত যাচ্ছে ততই খাবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো তার কারণে হচ্ছে 1 কেজি ব্রয়লার স্টার্টার ফিট আনলাম। সাথে আর কি 4 কেজির মতন, 4.5 কেজি হচ্ছে খুদ। হ্যাঁ, বা চাউলের খুদ, চালের ছোটটা আর কি, যেটা। হ্যাঁ, তো সেইটা আনলাম। এই যে এটা হচ্ছে 4.5 কেজি। তো এখানে সম্পূর্ণ পরিমাণ দিব না, এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ নেই। 1 কেজির সাথে প্রথমে হচ্ছে 1 কেজি দিব, কিংবা একটু সামথিং কম বেশি দিব। তো আগে দিয়ে নিই, তারপরে আমি বিষয়টা বুঝে তারপরে বলতেছি। তো 1 কেজির সাথে এই যে হচ্ছে 250 গ্রামের কোটো। দেখতে পাচ্ছেন, এই ড্যানিশ দুধ দুধ চা যারা খান আর কি, তারা ঠিকই জানেন। এটা অনেক পুরনো হয়ে গেছে যদিও, তো এটাই ব্যবহার করতেছি আপাতত। তো এই ড্যানিশের কোটোর আর কি দিয়ে আর কি তৈরি করা হয়েছিল। এটা আছে 250 গ্রাম করে। তো এগুলো 500 গ্রাম, যেহেতু চালের ওজন বেশি, আমার কিনা 500 গ্রামের উপরে এনে চলে গেছে অলরেডি। তো 700 গ্রাম দিয়ে দেখি, তারপরে মিক্স করে নিই, দেখা যাক কোনটার পরিমাণ একটু বেশি মনে হয়। হ্যাঁ, তো এই পরিমাণ হচ্ছে আছে, তবে প্রায় সেম সেম মনে হচ্ছে আপাতত। তো তার কারণে আর না দেওয়াটাই মনে হয় বেটার হবে, কারণ একেবারে তো বৃদ্ধি পায় নাই বয়স। হুম, আপাতত এই পর্যন্তই 700 কিংবা 750 গ্রামের মতন আমি খুদে চালের খুদ মিশাইছি, আর বাদ বাকিটুকু এই যে খাবারটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই খাবারটাই এখন দিয়ে দেবো এদেরকে। আমি অলরেডি আইসে দেখতে পারছি যে খাবার নেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই খাবারটাই আর কি দিয়ে দেবো আর কি। একটু কম পরিমাণ দেবো, যাতে চাহিদাপূর্ণ চাহিদা থাকে। আর নতুন খাবার যেহেতু মিক্স করছি, এইটাও যেন সুন্দরভাবে খায়। তার কারণে সেই খাবারটা দিয়ে দেবো। এই দরজাটা খোলাই আছে। মুরগিটা বেরোয় যায় নাকি, একটা সমস্যা। এই যে দেখছেন কিভাবে পালাপালি করতেছে। হ্যাঁ, শুধুমাত্র খাবার দেখাইছি, ওরা সাথে সাথে দৌড়। চলো, নতুন কিছু খাবার মিক্স করছি তোমাদের জন্য। হ্যাঁ, কিছু বলতে শুধুমাত্র খুদ। দেখেন ওরা খাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত খুদগুলোকে আলাদা রাখবে কিনা এটুকু আমার জানতে হবে বিষয়টা। তো তেমন একটা মনে করো জোরালো ভাবে খাচ্ছে না, ঠোকরায় ঠোকরায় যদি একটু করে খাচ্ছে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কালকে রাত্রে যেহেতু মুরগিটা দেখাইতে পারিনি, এই বেরো। হ্যাঁ, এখন দেখেন। আচ্ছা, এই যে, হুম, এই মুরগিটা সুস্থ মোটামুটি, ডাকতেছে প্রচুর পরিমাণে। তো এও আর কি ডিমে চলে আসবে, ডিম পারতো, কিন্তু একটু অসুবিধার কারণে এখন পারে না। হ্যাঁ, তো দেখা যাক 2-1 দিনের মধ্যে মনে হয় পারবে। আর কি বলে ইটি ফুল মাথায় যে ফুলটা জুটি বা যেটাই বলেন, তো এই জুটিটা দেখে যতটুকু মনে হচ্ছে। হুম, তাছাড়াও পিছনের দিকটা আর কি একটু ভারী হয়ে আসছে। হ্যাঁ, যেটা সরাসরি দেখলে আর কি বোঝা যায়, ওছাড়া বোঝা যায় না। আমি যদি একটু এদিকে যাই, ও আবার নিচে ঢুকে যাবে, তার কারণে যাচ্ছি না। আচ্ছা যাওক, যে যেখানে যাই যাকগে। তো এদেরকে খাবার দিয়ে দিছি, তেমন ভালো খাচ্ছে না। হ্যাঁ, দেখা যাক কি হয়। শুধু ফিট খাওয়ায় তো এদের বড় করা যাবে না। হয়তো বা প্রথমবার একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। হ্যাঁ, এরপরে যাবো হচ্ছে মুরগি ঘরে, যেখানে আমার ডিম পাড়া মুরগিগুলো। আজকে 4টা ডিম দিয়েছে, তার আগে ডিমগুলো দেখাই আপনাদেরকে। কালকে এগুলো যেগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে বিক্রি করে দিয়েছি। হুম, এবং আজকের ডিম আমি দেখানোর চেষ্টা করবো এখন। দেখেন বিশ্বাস হয় কিনা, আপনাদের বিশ্বাস করলেও করলেও বা কি, না করলেও বা কি, আমার কিচ্ছু যাবে আসবে না। যদি আপনারা বিশ্বাস নাও করেন, কিচ্ছু আসবে না। দেখেন এই যে, যেহেতু ঘরের ভেতর অন্ধকার, তো তার কারণে দেখাইতে পারতেছিলাম না, তাই বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, এই ডিমগুলো দেখার পরে যদি আপনাদের বিশ্বাস না হয়, ইট ডাজন্ট ম্যাটার, হইলে হইলো, না হইলে নাই। আমার ভাই বিশ্বাস করাইতে হবে আপনাদের, এমন কিছু বাধ্য হয়ে আমি এই ভিডিও করি না, ঠিক আছে? বিশ্বাস করলে করবেন, না করলে নেই। তো চলো মুরগির দিক খাঁচার দিকে যাওয়া যাক। হ্যাঁ, এবং দেখি ওরা খাবার আছে কিনা। তো আগে যাই, তারপর কথা বলি। এই কি অবস্থা তো গো? হ্যাঁ, যাই হোক, ডিম তো পারছো সুন্দর, কিন্তু
ও তোমার খালি ধান দেখে আমার দিকে ফালাফালি হতেছে, তাই যে কিছু লেয়ার লেয়ার 1 ফিট দিয়ে যাও, নারে কালকে ডিম পাড়া বানানি, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও তোমার যাই আগে নিয়ে আসি। হ্যাঁ, জলটাও মনে হয় আজকে চেঞ্জ করে দেয় নাই। তো কটা খাবার আনি। তো খাবার কটা নেওয়া আর কি কমপ্লিট। এখানে আছে খুদ আছে, হুম, আর হচ্ছে পড়ে গেল কয়টা খুদার লেয়ার লেয়ার 1 ফিট। আর যেহেতু ওই যে খুদের সাথে আবার ওই ছিল কটা ফিশ মিল মেশানো ছিল, তো তার কারণে ফিশ মিল কটা দেখা যাচ্ছে। তো খাবারগুলো আগে দিয়ে দিই, ওরা কিরম ভাবে ফালাচ্ছে দেখেন। হ্যাঁ, উম, কিভাবে ফালাফালি করে দেখছেন। আচ্ছা, এই খাবারটা দেওয়ার সাথে সাথে এরা এরকম পরিমাণে খাবে, মানে ওদের ধান সারাদিন রয়েছে, আমি যেহেতু নাই। হ্যাঁ, তার কারণে দেখছেন শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু খাবার ছিল, কিন্তু ধানে অতটা রুচি আসে না যতটুকু এই লেয়ার লেয়ার 1 ফিট কিংবা খুদ চাউল এইগুলো খাইতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই হলো আজকের মূলত ভিডিও। তো টাটা, বাই বাই, সবার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। টাটা।